আসিফ আকবর বলেছেন বর্তমান বিএনপি একটি প্রাইভেট ক্লাবে পরিণত হয়েছে। আবার RJ কিবরিয়া বাংলাদেশের একজন উপস্থাপক, তিনি বলেছেন ভেবেছিলাম আমাদের দেশটা বদলাবে, খুবই আক্ষেপ করে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসিফ আকবর এই নাম বলার পরে নামের শেষে আর কোনো বিশেষণ দেওয়ার দরকার আছে? কণ্ঠশিল্পী, গায়ক, মিউজিশিয়ান, ওই জায়গায় ঠিকানা, বিবাহিত, অবিবাহিত, কত জনপ্রিয়, বয়স কত, এসব কিচ্ছু বলার দরকার নাই। কারণ আসিফ আকবর কি করে প্রতি মুহূর্তের আপডেট মানুষ জানতে চায়, জানে, এতই তিনি জনপ্রিয় মানুষের কাছে এবং বিস্ময়কের কাছে ভাবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সবসময় দেশের তরুণদের কাছে। সেই আসিফ আকবর বিএনপির ব্যাপারে একটি খুবই দুঃখ প্রকাশ করে কথা বলেছেন যে বর্তমান বিএনপি প্রাইভেট ক্লাবে পরিণত হয়েছে। RJ কিবরিয়াকে তো চিনেন, RJ কিবরিয়ার ফেসবুক স্ট্যাটাসটিও আপনাদেরকে আগে শোনাই। RJ কিবরিয়ার ব্যাপারে কিছু বলার দরকার আছে। বাংলাদেশে উপস্থাপকদেরকে যদি আপনি এখন তুলনা করেন, কয়েকজনকে ধরবেন আপনি? জনপ্রিয়, অজনপ্রিয় মিলাইয়া, এটিকেটেড, জনপ্রিয়তার বিচারেই আপনি ধরেন না। ধরেন এই নিকোল, এক দালাল, খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা, কিন্তু একমাত্র উপস্থাপক আমি দেখছি তার উচ্চারণ, প্রেজেন্টেশন, ভোকাল এতই সুন্দর, মানে আমার কাছে তার তুলনা কারোরকে মনে হয় না। খালেদ মহিউদ্দিন তো তার থেকে কয়েক ধাপ নিচে। খালেদ মহিউদ্দিনের উচিত নিজেকে রোকসানা আঞ্জুম নিকোলের সাথে তুলনা করা। তো এই যে RJ কিবরিয়া একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ভাবছিলাম আগামীতে যারা আসবেন তারা অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবেন। আপনারা শিক্ষা নিলেন না। পাথর দিয়ে মানুষ হত্যার নির্মমতা মানা যায় না। কি মানে কত দুঃখ পেলে তিনি এই কথাটা বলেছেন। কিবরিয়া ভাই, এখন কি তারা দেশ চালাচ্ছে? এখন কি তারা ক্ষমতায় আছে? মানে একজন কমেন্টস করছে, তারা বিএনপির কথা বলছে, এখন কি তারা ক্ষমতায় আছে? দেশ কি চালাচ্ছে? তাও তাদেরকে তারা এই অনাচার করছে দেশের উপরে। আরেকজন লিখছে, আজ এই ভিডিওটা দেখে দুদকের বুকের ভিতর কেঁপে উঠল। ওই যে পাথর দিয়ে একটা পাথর নিচ্ছে, উপরে তুলছে, মাথা থেকে বারবার আঘাত করছে। আপনি বুঝতে পারছেন? এটা দেখে আসিফ আকবরও দুঃখ পেয়েছেন, RJ কিবরিয়াও দুঃখ পেয়েছেন। যাই হোক, এরপরে দেখেন আমরা আসিফ আকবরের ব্যাপারটা দেখি। আসিফ আকবর কি বলেছেন? আসিফ আকবর খুব দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটা আসলে আপনার কষ্ট লাগবে। আপনি কতটা মনে আঘাত পেলে মানুষ এই কথাটা বলতে পারে? এই যে দেখেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্সে হিমাঙ্কের নিচে, তাদের দারিদ্র অতীতের মতো দলকে ভোগাতেই থাকবে। মিডিয়া সেল বলতে কাদেরকে বুঝেছে? এই যে শাহেদ আলম, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, হ্যাঁ, জিয়া হাসান, হ্যাঁ, এরকম নির্ঝর, সাকিব, একদম নীতিহীন, ফালতু, এদের কোনো নীতি নেই। মানে একটা পাগল। শাহেদ আলম একটা পাগল না? আপনি দেখেন, একটা মানুষকে থেতলে মেরে ফেলেছে, এখন ছাত্রদল মিছিল বের করছে, এই কারণে ছাত্রদলকে ধন্যবাদ দিচ্ছে। ছাত্রদলের দুই নেতা, আরগুলোকে সন্ত্রাস মন্ত্রাস সাদাবাজ বাদ দিলাম, বয়স্ক টয়স্ক যাই হোক না কেন, রাকিব, নাসির, দুইজন নিজের যোগ্যতায় নিজেদেরকে জোকারে পরিণত করেছে। জোকার হয়ে গেছে তারা জাতির কাছে। বিএনপির বর্তমান দলটি প্রাইভেট ক্লাবে পরিণত হয়েছে, আসিফ আকবর বলছেন। সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চিনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পাওয়া যাবে। ওখান থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান। আসিফের কথা। অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বাণিজ্যের কারণে বিএনপিতে ধনাঢ্য ব্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব্যবসায়ীদের মাসলম্যানরাই মূলত এখন চাঁদাবাজ। বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়। কত বড় রাজনৈতিক দল, বিশাল দল না, কিন্তু সব জায়গায় কয়েকটা মুখ
আর কারোর চেহারা দেখা যায় না। ওই মির্জা ফখরুল, এটা এখনই না, কয়েকদিন থেকে সালাউদ্দিন আহমেদ, এটাতেও মির্জা ফখরুল, ওইটাতেও মির্জা ফখরুল, সেটাতেও মির্জা ফখরুল। আসলে সে কোনো কাজই করে না। সে খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধার করেনি, তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধার করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও সে ব্র্যান্ড ইমেজ ভ্যালু হিসেবে তৈরি করতে পারেনি যায়। এবং বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে একই চেহারা। যেসব পুলিশ দেখা যেত বেনজির, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের, প্রশ্ন জাগে বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে পড়ে গেল? সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে মেয়েদেরকে আবার এমপি মন্ত্রী বানানো বিএনপির সামন্তবাদী মানসিকতার এই প্রকাশ বিএনপিকে ক্রমেই জনবিচ্ছিন্ন করে দিচ্ছে। অসাধারণ একটা কোট করেছেন। পতিত ফ্যাসিস্টের সাথে মার্জ করা ব্যবসায়ীরা এখন পলাতকদের অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ চোরের মাসতুতো ভাই এখন বিএনপির ব্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই প্রতাপশালী, ক্ষমতাশালী। যে বিএনপিকে ভালোবাসি সে বিএনপি ফিরে আসুক, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। এই স্ট্যাটাসটা আসিফ দিয়েছেন একদিন আগে, 13 তারিখ সম্ভবত। 4,900 কমেন্ট পড়েছে, 6,000 শেয়ার হয়েছে। প্রথম আলোর কোনো খবর এরকম জনপ্রিয় হয়? আগে তো আসিফ আবু বকরের 50,000 কমেন্ট পড়তো, 1 লাখ কমেন্ট পড়তো, আর 51,000 রিয়াকশন হয়েছে। রিয়াকশনের এই পারফরমেন্সটা একটু দেখি আমরা। যদি দেখেন 18,000 লাভ রিয়েক্ট পড়েছে, 18,000 লাভ ইমোজি পড়েছে 1500। বুঝছেন মানুষ কত ভালোবাসছে, কত সত্য মনে করছে। 30,000 লাইক পড়েছে। তো আসিফ আকবর এবং তার কথাগুলো কেন বললাম, আসিফ আকবর এবং আরজে কিবরিয়া দুইজন মানুষই বাংলাদেশে খুব কাউন্টেবল। আপনি বলেন বাংলাদেশে সেরা উপস্থাপকের মধ্যে কে আছে? ভুল ত্রুটি তো দুই একজনও থাকবেই, মানুষ না, ফেরেশতা তো না। কিন্তু একজন খালেদ মহিউদ্দিনের চাইতে, একজন নিকুলের চাইতে, তারপরে একজন আপনার এই ধরেন আরও এন্টারটেনমেন্ট প্রেজেন্টার আছে না, বা পলিটিক্যাল প্রেজেন্টার আছে না, আনিস আলমগীর বলেন প্রেজেন্টার, এদের চাইতে আসিফ আরজে কিবরিয়ার প্রেজেন্টেশন অনেক ইনোভেটিভ, অনেক অনেক ইনোভেটিভ। তার কাছে সাংবাদিকতা যদি শিক্ষার সুযোগ থাকে, এখনও আমি বিনা পয়সায় চ্যারিটিভাবে তার কাছে সাংবাদিকতা প্রেজেন্টেশন শিখতে যাব। তার প্রেজেন্টেশন আমার এতই ভালো লাগে। আমি কোনো প্রেজেন্টেশনের গ্রামারের কথা বলতেছি না, সে জনপ্রিয়, তাকে আমার ভালো লাগে। আপনার ধরেন ক্রিকেটের যে এই যে সাইদ আনোয়ার খেলতো, হ্যাঁ, তারপরে আমাদের তামিম ইকবাল, এক লেভেলগুলো এত আনন্দ দেয় মানুষকে, মানুষ গ্রামার খোঁজে না। এই যে শহীদ আফ্রিদি, এরা জনপ্রিয় হয়ে যায়, মার্কোয়া, হ্যাঁ, পন্টিং, এরা গ্রামার ছাড়াই জনপ্রিয় হয়ে যায়, কোনো গ্রামারের দরকার হয় না। আরজে কিবরিয়া গ্রামার আছে, কিন্তু গ্রামার ছাড়াও তিনি জনপ্রিয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।